নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর অধ্যায় ভিত্তিক ইতিহাস বিষয়ে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে যে সমস্ত এসএকিউগুলো আছে সেই সমস্ত এসএকিউর উত্তর সহ তোমাদের আলোচনা করব। আর এমসিকিউর প্রশ্ন উত্তরগুলো আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে, এক জায়গার মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটা হবে লর্ড ক্যানিং। 2 নম্বর প্রশ্ন দেখো, গোরা উপন্যাসটি কে রচনা করেন? উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, ভারত মাতা চিত্রটির কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? এটা উত্তরটা এখানটা পাশে লিখে দিয়েছি, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন। 4 দাগের প্রশ্ন দেখো, আনন্দ মঠ এর রচয়িতাকে? উত্তরটা দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, লর্ড লিটন প্রবর্তিত দুটি প্রতিক্রিয়াশীল আইনের নাম লেখো। এটা উত্তর হবে দেশীয় ভাষা সংবাদপত্র আইন ও অস্ত্র আইন। পরবর্তী দেখো 7 দাগ, কোন প্রেক্ষাপটে গোরা উপন্যাস লেখা হয়েছে? এটা উত্তর হবে বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন। আচ্ছা, এখানে 6 দাগের প্রশ্নের উত্তরটা কিন্তু হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 8 দাগের প্রশ্ন দেখো, কে কবে এবং কোথায় মহারানী ঘোষণাপত্রটি প্রকাশ করেন? এই প্রশ্নের উত্তরটা হবে এলাহাবাদের এক দরবারে 1858 খ্রিস্টাব্দের লর্ড ক্যানিং। 9 দাগের প্রশ্ন দেখো, কবে কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটা হবে 1838 খ্রিস্টাব্দে 12 নভেম্বর রাজা রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর ও দ্বারকনাথ ঠাকুর। 10 দাগের প্রশ্ন দেখো, 1857 সালে মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা দিল্লিতে কাকে ভারত সম্রাট রূপে ঘোষণা করেছিল? এই প্রশ্নের উত্তরটা হবে দ্বিতীয় বাহাদুর শাহ। তোমাদের যে উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, ভিডিও শেষে তোমাদের উত্তরগুলি আমি খাতায় লিখে দেওয়া আছে, দেখিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। 11 দাগের প্রশ্ন দেখো, বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তরটা হবে অযোধ্যায়। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে দাদাভাই নওরোজি। 13 দাগের প্রশ্ন কি আছে, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন? উত্তরটা হবে দ্বিতীয় বাহাদুর শাহ। 14 দাগের প্রশ্ন দেখো, 1857 মহাবিদ্রোহের একজন নেতার নাম? এটা উত্তরটা হবে মঙ্গল পাণ্ডে। পরবর্তী প্রশ্ন দেখো, 15 দাগের প্রশ্ন দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত? এই প্রশ্নের উত্তরটা হবে আনন্দমঠ উপন্যাসের। 16 দাগ দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের উত্তরটা হবে লর্ড ক্যানিং। 17 দাগ দেখো, জমিদার সভা কোন সময় কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল? এটা উত্তর হবে 1838 খ্রিস্টাব্দে ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য সৃষ্টি হয়েছিল। 18 দাগের প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা 4টি ব্যঙ্গচিত্রের নাম? এটা তোমরা লিখবে বিদ্যাকারখানা, জাতাসুর। আচ্ছা, পরবর্তী দেখো 19 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে প্রবাসী পত্রিকায়। 20 দাগ দেখো, কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন? এই প্রশ্নের উত্তরটা হবে লর্ড নর্থব্রুক। 21 দাগের প্রশ্ন দেখো, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? উত্তরটা হবে 1858 খ্রিস্টাব্দে বঙ্গমাতা ছবিটি কার আঁকা? এই প্রশ্নের উত্তরটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 22 দাগের প্রশ্ন দেখো, কোন আইনের দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে? এটা উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা। আচ্ছা, 23 দাগের প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কবে শুরু হয়? এই প্রশ্নের উত্তরটা হবে 1857 খ্রিস্টাব্দে। 24 দাগের প্রশ্ন দেখো, মধ্যবিত্ত শ্রেণীর শব্দটি কোন সাময়িক পত্র তুলে ধরেছিল? এটা উত্তর হবে প্রতিদিন। 25 দাগের প্রশ্ন দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠাতা কারা? এটা উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র, গণেন্দ্রনাথ ঠাকুর ও রাজনারায়ণ বসু। 26 দাগের প্রশ্ন দেখো, ভারত সভা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? এটা উত্তর হবে কলকাতার অ্যালবার্ট হলে। 27 দাগের প্রশ্ন দেখো, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে তুলে দেন? এটা উত্তর হবে লর্ড লিটন। 28 দাগের প্রশ্ন দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা উত্তর হবে বঙ্গ দর্শনে। পরবর্তী প্রশ্ন দেখো, 29 দাগ, আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত? এটা তো বললাম। 30 দাগ দেখো, ভারত সভার প্রথম অধিবেশন কোন জায়গায় হয়েছিল? এটা উত্তর হবে ভারতে। আচ্ছা, 29 দাগ তো মনে বলা হয়নি, আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়? এটা উত্তর হবে দ্য অ্যাবে অফ ব্লিস।
আচ্ছা, 31 দাগটা তোমরা একটু দেখে নিও। 32 দাগ হচ্ছে কবি সত্যেন্দ্রনাথ দত্তের কোন গান সরোজিনী নাইডু ইংরেজিতে অনুবাদ করেছিলেন? এটা উত্তর হবে মিলেস অফ ভারত সন্তান। 33 দাগ দেখো, কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে ভারত সেবা গঠিত হয়? এটা উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। চলো এবার খাতায় লেখা উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও। আমি উত্তরগুলো বলছি না, কারণ একবার বলে দেওয়া হয়েছে শুরুতেই। দেখে নাও। এবার 22 দাগটা দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।